হরে কৃষ্ণ। চলে আসলাম ব্লগ নিয়ে। কি দেখছেন বলুন তো? ঝুলনের আয়োজন চলছে আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে। 4 দিন ঝুলন অনুষ্ঠিত হবে, তো তার জন্য কিন্তু অনেক আয়োজন শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডেকোরেশন চলছে একদম জমজমাটভাবে। কত মানুষ লেগেছে ডেকোরেশন করতে। আর আমি ভাইকে বলছি যে সবাই যদি শিখে নেয় তাহলে তোর তো দাম কমে যাবে। আমি এটাই বলছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে স্টেজ ডেকোরেশন হচ্ছে। আর চলুন একটু স্টলে যাই, কি ঝুলন কি নতুন ইতিমধ্যে এসেছে ঝুলনের দেখি। আপডেট আমি দিয়ে দিয়েছি। ঝুলনের যে দোলনা দেখুন, আমাদের স্টলে কিন্তু রয়েছে সারি সারি অনেক ধরনের, ছোট বড় মাঝারি সব ধরনের রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন তো কত সুন্দর দেখাচ্ছে আমাদের ঝুলনটা, কত সুন্দর দেখাচ্ছে। যদি নিতে চান কিন্তু খুব তাড়াতাড়ি এসে ক্রয় করতে হবে, কারণ থাকবে না, হয়তো বেরিয়ে যাবে। সব নতুন এসেছে তাই আমি আপডেট দিয়ে দিলাম। আপনারা তো শুধু দেখলেন যে স্টেজ ডেকোরেশন হচ্ছে। এখানে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো? আমাদের যে মন্দিরের যে বিগ্রহ রাধাকৃষ্ণ, এটাতে কিন্তু বসবেন, এটার জন্য সাজানো হয়েছে। আর এখানে পুরো মন্দিরটাই কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর যেটা আমি আপনাদের দেখালাম না সেটা হচ্ছে একটা এক্সট্রা করে রাধাকৃষ্ণ বসানো হয়েছে, যেটা সমস্ত ভক্তরা দোলাতে পারবে, সেই জন্য বসানো হয়েছে। তো এখানে পুরো মন্দিরটাই দেখতে পাচ্ছেন যে সুন্দর করে একদম সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। এই যে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছেন সাইডে। আর আমাদের ভোর থেকে কীর্তন শুরু হয়েছে। এখানে বাবা বসার জায়গায় দেখুন কে বসেছে, দেবকী নন্দন বসে আছে, বসে বসে পা দোলাচ্ছে আর জয় জগন্নাথ করছে, জয় জগন্নাথ করছে। অনেক দিন আপনারা দেবকী নন্দনকে দেখেননি, দেখুন কি অবস্থায় রয়েছে ও। স্টেজে একদম উঠে গেছে, ওর তো কোনো ভয় টয় কিছুই লাগে না। আমরা যখন অনুষ্ঠান মানে প্রোগ্রাম করি তখনও ও উঠে যায়, উঠে কিন্তু দাদাকে প্রণাম করে আবার চলে আসে। তো কেমন লেগেছে অবশ্যই বলবেন, কিন্তু আমাদের ডেকোরেশন কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই সবাইকে আমন্ত্রণ।